স্ত্রী তার স্বামীকে বলে, যখন রাত্রি বেলায় স্বামী আসে, বলে, হ্যাঁ গো খালিদার আব্বা, জানো তোমার মা তোমার ছেলেকে অমুক মাছের মাথাটা দেয়নি, তোমার বোনের ছেলেকে দিয়ে দিয়েছে। বাড়িতে আসা মাত্রই আপনার স্ত্রী চুপে চুপে কানের কাছে এসে বলে, জানো খালিদার আব্বা, আজকে তোমার মা আমার সঙ্গে অমুক ভাবে ঝগড়া করেছে। এই যে সমস্যা। সমবেত উপস্থিত, আমার সম্মুখে বসে থাকা দিন দরদি ভাতৃবৃন্দ, পর্দার আড়ালে বসে থাকা মা ও বোনেরা, সমস্ত প্রশংসা সমস্ত গুণগান সেই মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের রব, সে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অগণিত প্রশংসা, যিনি আমাদের মালিক, যিনি আমাদের সৃষ্টিকর্তা। সে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রশংসা করে কোনোদিন আমরা শেষ করতে পারিনি, আর কোনোদিন শেষ করা যাবেও না। আমরা তারপরেও তার গোলাম, তার দাস হিসেবে আমরা তার একটু প্রশংসা করি। একবার পড়ুন আলহামদুলিল্লাহ। তারপরে পরেই আমাদের শেষ নবী হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি অগণিত দরুদ বর্ষিত। আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি। সম্মানীয় উপস্থিতি, আজকে আপনাদের সামনে আমি পবিত্র আল কোরআনুল কারীম থেকে দুইটি আয়াত পাঠ করেছি। দুইটি আয়াতকে সামনে রেখে আজকে কিছু আলোচনা করব আমাদের মা বোনদের সম্পর্কে ইনশাআল্লাহ, এবং কিছু দান সম্পর্কে। তার আগেই বলে নিব, যে সমস্ত ভাইরা আশেপাশে দূরে হয়তো বসে আছেন, দাঁড়িয়ে আছেন, আপনাদের জন্য আমরা প্রথমে আহ্বান করছি, দয়া করে আপনারা জলসার ময়দানে এসে উপস্থিত হন এবং আমাদের বসার জায়গা আছে, এখানে এসে বসেন। আর এই বাচ্চারা, তোমরা কেউ কথা বলবে না, চেঁচামেচি করবে না, একদম চুপ করো, একজন কথা বলবে না। যে সমস্ত ভাইরা এখনো পর্যন্ত আশেপাশে বসে আছেন, বাড়িতে বসে বসে শুনছেন মাইকের আওয়াজে, আপনারা স্টেজে এসে একটু বসুন। স্টেজের সামনে বসলে বক্তারা কথা বলার জন্য একটু সাহস পাবে, ভালো লাগবে বলতে। আর সামনের মাঠটাই যদি ফাঁকা হয়, তাহলে আমরা কথা বলবো কিভাবে? বলার কোনো একটা জোশ যে থাকে না, সেটা থাকে না, হারিয়ে যায়। আর দুঃখের সহিত বলতে হয়, এখনই যদি এখানে একটা পর্দা লাগিয়ে কোনো সিনেমা লাগিয়ে দেওয়া হতো, তাহলে কিন্তু এখানে দর্শকের কমই থাকতো না। কি বলেন, ঠিক কিনা? যদি এখনই যদি আমাদের এখানে কোন একজন নায়ক নায়িকা এনে দেওয়া হতো, তাহলে অনেক ভিড় দেখতে পেতাম আমরা, অনেক ভিড়। কিন্তু এখন আমাদের জালসার ময়দানটা সম্পূর্ণ ফাঁকা। এটাই হচ্ছে কিয়ামতের একটা আলামত। মনে রাখতে হবে, কিছুদিন পূর্বে আমাদের পোপাড়ার বুকে মেলা বসেছিল, দেখেছেন তো? ওই বাচ্চারা, কি বললাম? কথা বলো না বলছি না? চুপ করো, তোমাদের কথাতে বক্তব্য দেওয়া যাবে না, ডিস্টার্ব হচ্ছে, কথা বলবে না, চুপচাপ বসো। কিছুদিন পূর্বে আমাদের পোপাড়ায় মেলা হলো, দেখেছেন? আপনারা জানবেন, আপনারা অনেকে গিয়েছেন। ওই মেলার মধ্যে আপনারা বলেন তো কেমন সরঞ্জাম ছিল, কেমন ভিড় ছিল? এরকম ফাঁকা আমাদের যে ময়দানটা বসা? জি না, যথেষ্ট ভিড় ছিল, মানুষের সঙ্গম সেখানে ছিল। সেখানে আমরা দাওয়াত দিইনি, সেখানে ডাকিওনি, মাইকিং করে বলেওনি যে আসেন আসেন পোপাড়া গ্রামের এইখানে মেলা বসছে, আপনারা আসেন, মেলা দেখে যান। বলেছিলাম? বলিনি। কিন্তু পোপাড়া গ্রামের ভাইয়েরা ঠিক সময় হলেই নিজের স্ত্রী, ছেলে মেয়ে, আত্মীয় স্বজন সবাইকে নিয়ে গিয়ে মেলা ঘুরিয়ে নিয়ে এসেছেন, মেলায় ভিড় জমিয়েছেন। আর জালসার ময়দানে আজকে জালসার মাঠটা পুরোপুরি ফাঁকা। তাহলে বলুন, এটা কি কিয়ামতের আলামত না? জি, এটাই হচ্ছে কিয়ামতের আলামত। আল্লাহ রাসূল, বিশ্ব নবী হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, পৃথিবীর মানুষেরা মনে রাখো, কিয়ামতের পূর্বে এমন একটা সময় আসবে
যখন দেখবে মানুষরা মসজিদের মধ্যে অনেক মুসল্লি বেড়ে যাবে, লাইসা ফীহি মুমিন, তাদের মধ্যে কোনো ঈমান থাকবে না। হাদিস ভালো করে শুনবেন, আল্লাহ রাসূল কি বলছেন। পৃথিবীর মানুষেরা যখন দেখবে মসজিদের মধ্যে মুসল্লি বেড়ে যাবে, লাইসা ফীহি মুমিন, তাদের মধ্যে কোনো মুমিন থাকবে না, মানে তাদের অন্তরে কোনো ঈমান থাকবে না, জেনে রাখো তখন কিয়ামত নিকটে চলে এসেছে। তার মানে মসজিদে মুসল্লি বেড়ে যাবে, ঈমান থাকবে না। আজকে মসজিদের মুসল্লি গত 20 বছরে, 10-15 বছর পূর্বে, 20 বছর আগে আমি যখন আপনাদের তালোয়া মসজিদ তালেবে ইলম ছিলাম, তখন ছিলেন আম্বিয়া মৌলভী, আপনারা জানেন, অনেকে চিনেন। আমিও আপনাদের এই গ্রামের একজন ছেলে। অনেক মা বোনেরা আমাকে ছোট থেকে দেখেছেন, আপনাদের বাড়ি গিয়েছি, আমি জাগির নিয়ে এসেছি, মুঠিতলাতে গিয়েছিলাম চাল, ছোট থেকে দেখছেন আমাকে। সেই সময় মসজিদের মধ্যে যখন আমি নামাজ পড়তাম, মৌলভী সাহেব আজান দিয়েছে, মৌলভী সাহেব দেখেছে, আমি দেখেছি, আর একজন বুড়ান চাচা ছিলেন, মারা গেছেন, আল্লাহ তাকে জান্নাতুল ফিরদাউস দান করুন, আমিন। উনি থাকতেন, আম্বিয়া মৌলভী থাকতেন, আর আমি হয়তো তালেবে ইলম হিসাবে ছিলাম। তারপরে আরো কিছু মানুষ আশেপাশে ছিলেন, 2-3 আমরা নামাজ পড়েছি, কখনো কখনো মসজিদে আজান পড়েনি। আজকে যদি আমরা লক্ষ্য করি তাহলে মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, আমরা গর্বিত। তালোয়ার মসজিদে মুসল্লি 5 ওয়াক্ত নামাজে কমপক্ষে 1.5 কাতার 2 কাতার হয়ে যায়। আজকে ফজরের নামাজেও 1 কাতারের বেশি মুসল্লি হয়। তাহলে মুসল্লি বেড়ে গেছে, নেই কি লাইসা ফীহি মুমিন, তাদের মধ্যে কোনো ঈমান থাকবে না। আমাদের মধ্যে আজকে ঈমান নেই, ঈমান নেই, যার কারণে আজকে আমরা জলসার মাহফিল হলে জলসার ময়দানে নেই, কোনো ভালো আলোচনা হলে সেখানে মানুষের আসা যাওয়া নেই। আমরা যখন কোনো আলোচনা করি, মানুষ সময় তাড়াতাড়ি দেখে যে কখন পালিয়ে যাব। উপস্থিত বৈঠকের ভাইরা, আমার মা ও বোনেরা, আজকের বক্তব্যের আলোচনা করতে গিয়ে আমি আপনাদের বিষয়ের দিকে আসছি। বলছিলাম আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ওয়া মিন আয়াতিহি আন খালাকা লাকুম মিন আনফুসিকুম আজওয়াজা লিতাসকুনু ইলাইহা ওয়া জাআলা বাইনাকুম মাওয়াদ্দাতাও ওয়া রাহমা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন, ওয়া মিন আয়াতিহি, আল্লাহর নিদর্শনের মধ্যে একটা বড় নিদর্শন হলো আন খালাকা লাকুম মিন আনফুসিকুম আজওয়াজা, তিনি তোমাদের মধ্য হতেই তোমাদের স্ত্রীগণকে সৃষ্টি করেছেন। লিতাসকুনু ইলাইহা, যাতে করে তোমরা তাদের কাছে শান্তি পাও। ওয়া জাআলা বাইনাকুম মাওয়াদ্দাতাও ওয়া রাহমা, আর তিনি তোমাদের মাঝে সৃষ্টি করেছেন ভালোবাসা, মাওয়াদ্দা, রহমা। হাজি, এই আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি বললেন? আমি আসলে মহিলাদের ব্যাপারে বলবো, কিছুটা বললাম না, এটা বলার জন্য আয়াতটা বললাম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে মিন আয়াতিহি আন খালাকা, তার নিদর্শনের মধ্যে একটা বড় নিদর্শন হচ্ছে তিনি তোমাদের স্ত্রীগণকে সৃষ্টি করলেন তোমাদের মধ্য হতে, তোমাদের নফস হতে। পৃথিবীর ভাইয়েরা, আমার পর্দার আড়ালে বসে থাকা মা ও বোনেরা, আপনাদেরকে আমি একটা প্রশ্ন করি, পৃথিবীর সবচাইতে মহব্বতের মানুষকে, পৃথিবীতে সবচাইতে বেশি প্রেম ভালোবাসার মানুষকে? উত্তর আসবে 2টা। কি বলবেন? কেউ বলবেন মা, আর কেউ বলবেন স্ত্রী, বিবি, ঠিক কি না? জি, 2টা উত্তর আসবে। কেউ বলবেন মা, আবার কেউ বলবেন স্ত্রী। এই তো এখানে ফেসেছি আমরা, এইখানেই ফেসে গেছি, এই জায়গাতেই ফেসে আছি অধিকাংশ পুরুষেরা, যারা আজকে সংসার ঠিকভাবে চালাতে পারে না, বিয়ে হওয়ার পরে মা এবং স্ত্রীকে অ্যাডজাস্ট করতে পারে না। আমি আপনাদেরকে আজকে সুন্দরভাবে বুঝিয়ে দেবো ইনশাআল্লাহ যে কোন জায়গায় কার হক বেশি, আর একজন স্বামী তার স্ত্রী এবং মা উভয়কেই একসঙ্গে নিয়ে সুন্দরভাবে জীবন যাপন করবেন। না স্ত্রী আপনার মায়ের ওপর রাগ থাকবে, না মায়ের আপনার স্ত্রীর ওপর রাগ থাকবে। ইনশাআল্লাহ সুন্দরভাবে আজকে বোঝাবো, একদম ভালোভাবে ধ্যান দিয়ে শুনবেন। আমাদের মধ্যে আজকে পরিবারে অশান্তি, অধিকাংশ পরিবারে আমরা যদি লক্ষ্য করি, স্ত্রী তার স্বামীকে বলে, যখন রাত্রি বেলায় স্বামী আসে, বলে হ্যাঁ গো খালিদার আব্বা,
জানো তোমার মা তোমার ছেলেকে অমুক মাছের মাথাটা দেয়নি, তোমার বোনের ছেলেকে দিয়ে দিয়েছে। বাড়িতে আসা মাত্রই আপনার স্ত্রী চুপে চুপে কানের কাছে এসে বলে, জানো খালিদার আব্বা, আজকে তোমার মা আমার সঙ্গে অমুক ভাবে ঝগড়া করেছে। এই যে সমস্যা, তখন পুরুষের মাথায় যে রাগ চাপলো, এইরকম করেছে আমার মা, দাঁড়াও দেখছি, আগামী কালকে সকালবেলায় দেখছি। তারপরে সকালবেলায় শুরু হলো ঝগড়া নিজেদের মধ্যে। অধিকাংশ পরিবারে এই ঘটনাটা ঘটে কিনা বলুন? আমি বাস্তব কিছু চরিত্র তুলে ধরবো আজকে আপনাদের মাঝে কিছু শিক্ষা দেওয়ার জন্য। মনে রাখতে হবে, পৃথিবীর বুকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মায়ের এক মর্যাদা দিয়েছেন, আবার স্ত্রীর আর এক মর্যাদা দিয়েছেন। তাহলে পৃথিবীর মানুষেরা, পুরুষেরা কি করবেন, সঠিক জিনিসটাই আমাদেরকে বুঝতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন, ওয়া মিন আয়াতিহি, তার নিদর্শনের মধ্যে নিদর্শন হলো আন খালাকা লাকুম মিন আনফুসিকুম আজওয়াজা, তোমাদের নিজের নফসতে তোমাদের স্ত্রীকে সৃষ্টি করেছেন। তাহলে এইখানে যদি আয়াত আমরা তাফসীর করি আর জানার চেষ্টা করি, তাহলে এইখান থেকে আমরা বুঝতে পারছি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা স্ত্রীগণকে, পৃথিবীর যত স্ত্রীরা আছে তাদের স্বামীর আত্মা হতে, তাদের স্বামীর অংশ থেকে তাদেরকে সৃষ্টি করেছেন। উপস্থিত বৈঠকের ভাইরা, তার মানে আমরা বুঝতে পারলাম পৃথিবীর বুকে এক মহব্বতের জিনিস হলো স্ত্রীরা, মহব্বতের জায়গা হলো নিজের স্ত্রীরা। শুনে রাখুন, আল্লাহর রাসূল বিশ্বনবী হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি স্পষ্টভাবে আমাদের মাঝে বুঝিয়ে গেছেন, তিনি জানিয়ে গেছেন স্ত্রীর মর্যাদা এবং মা বাপের পিতামাতার মর্যাদা উভয়ই তিনি জানিয়ে গিয়েছেন, বলে গিয়েছেন। সঠিকভাবে আমরা ইমপ্লিমেন্ট করতে পারি না, সঠিকভাবে আমরা ঠিক জায়গায় লাগাতে পারি না। তার জন্য যত কলহ, যত বিবাদ, যত সমাজে অশান্তি, যত পরিবারে অশান্তি। বিয়ে হওয়ার পরে 6 মাস চলছে না, 2-4 মাস পরে ছেলে ভিন্ন হয়ে গেছে, 2-4 মাস চলছে না ঠিকভাবে, অধিকাংশ পরিবারে ঘটছে। কেন? তার কারণ মা এবং স্ত্রীকে অ্যাডজাস্ট করতে পারছে না। মনে রাখতে হবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র আল কোরআনুল কারীমের মধ্যে বলেন, মাতা পিতার সম্পর্কে তিনি তাদের মর্যাদা, তাদের গুরুত্ব বোঝাতে গিয়ে তিনি বললেন, আচ্ছা আমি স্ত্রীর সম্পর্কে একটা বললাম, এবার মাতা পিতার সম্পর্কে বলি, তারপরে দুজনের অ্যাডজাস্ট করা বোঝাবো ইনশাআল্লাহ। আমি মাতা পিতার সম্পর্কে তিনি আল কোরআনুল কারীমের মধ্যে বলেন, ও পৃথিবীর মানুষেরা, তোমরা তোমার মাতা পিতাকে কোনো কষ্ট দিও না। ওয়ালা তাকুল লাহুমা উফিউ, কোনো কথা বললে তোমরা তোমার মাতা পিতাকে সামান্য পরিমাণ আঘাত দিও না। যদি তোমার মাদেরকে কোনো সময় তোমরা ও শব্দটুকু বলে দাও, তাহলে তোমাদের পৃথিবীর আমল সমূহ নষ্ট হয়ে যাবে। পৃথিবীর মানুষেরা, তোমার মাতা পিতা উভয়ে যখন বৃদ্ধ অবস্থায় যাবে, তখন তোমরা তাদেরকে সম্মান করো, ইজ্জত করো, ভালোবাসো, তাদের কথাবার্তা সম্মান করো, তাদেরকে উ শব্দটুকু বলতে দিও না। পৃথিবীর মানুষেরা, যুবক ভাইয়েরা বলো, তোমাদেরকে আজকে জিজ্ঞেস করি, যখন তোমার স্ত্রীরা তোমার কানের গোড়ায় এসে বলেছিল তোমার মায়ের বিরুদ্ধে কোনো কথা, তখন তুমি তোমার মায়ের সঙ্গে লেগেছে কিনা বলো, লেগেছিলে কিনা বলো। যদি উত্তর হয় হ্যাঁ, তাহলে তোমার আমল নষ্ট হয়ে গিয়েছে। তাহলে এই আয়াত থেকে যে এবার পেলাম যে মায়ের মর্যাদা অনেক বেশি। আল্লাহর রাসূল বিশ্বনবী হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাতা পিতার মর্যাদা দিতে গিয়ে তিনি অনেক হাদিস বলে গিয়েছেন। মায়ের মর্যাদার একটি হাদিস আপনাদেরকে আমি শোনাই। আল্লাহর রাসূল বললেন, ও পৃথিবীর মানুষেরা শুনে রাখো, ইন্নাল জান্নাতা তাহতা রিজলাইহা, জেনে রাখো জান্নাত হলো তোমার মায়ের পায়ের নিচে, তোমার পিতা মাতার পায়ের নিচে জান্নাত, তোমার মায়ের পায়ের নিচে জান্নাত। এই হাদিস আমরা বুঝতে পারছি যে জান্নাত হচ্ছে মায়ের পায়ের নিচে। মায়ের পায়ের নিচে যদি জান্নাত হয়, তাহলে ইমাম সাহেব আমাদেরকে তো মাঝখানে ফেলে দিলেন গো। এবার যে মাঝে পড়ে গেলাম, আরো তো সমস্যায় পড়লাম, তাই না? কি বলেন? এক হাদিসে বললেন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা স্ত্রীদেরকে সৃষ্টি করেছেন পুরুষদের হতেই,
এবং স্ত্রীদের মহব্বত বেশি করতে হবে। আল্লাহ রাসূল হাদিসে বলছেন, শোনো পৃথিবীর মানুষেরা, তোমাদের মধ্যে সেই ব্যক্তি উত্তম যেই ব্যক্তি তার আহলের কাছে উত্তম। তোমাদের মধ্যে সেই ব্যক্তি ভালো উত্তম আল্লাহর কাছে যেই ব্যক্তি তার স্ত্রীর কাছে উত্তম। এবার আপনারা বলবেন, ইমাম সাহেব আমরা তো মাঝখানে পড়ে গিয়েছি। এক জায়গায় বলেন আল্লাহর রাসূল বললেন, তোমাদের স্ত্রীগণের কাছে যারা ভালো তারা আল্লাহর কাছে ভালো। আর জেনে রাখো, আমি হলাম আমার স্ত্রীদের কাছে পৃথিবীর পুরুষদের মধ্যে সর্বোত্তম মানুষ। মানে আল্লাহ রাসূল বলছেন যে আমি হলাম স্ত্রীদের কাছে সর্বোত্তম পুরুষ মানুষ পৃথিবীর মধ্যে। তাহলে আপনাদেরকে এক দুইটা ঘটনাও শোনাও, তারপরে আমি বলি। আল্লাহ রাসূল একদিন বললেন হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে, ভালো করে শুনবেন, একভাবে বসে থাকেন, খুব মজার ঘটনা একটা শুনেন। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বললেন যে আয়েশা, চলো তোমার সঙ্গে আমি আজকে প্রতিযোগিতা করি। কি প্রতিযোগিতা করবে জানেন? বলে দৌড়াদৌড়ি প্রতিযোগিতা করব। আল্লাহ রাসূল বলছেন যে এই একটা সীমানা খিঁচে দিলেন, একটা সীমানা বেঁধে দিলেন যে এইখান থেকে ওইখান পর্যন্ত দৌড়াবো দুজনের মধ্যে। চলো দেখি তো আয়েশা, তুমি আমাকে কি ফেল করতে পারো? আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা একজন কুমারী মেয়ে, তার স্ত্রী, অল্প বয়সের। তিনি বলছেন আল্লাহ রাসূল, এ আবার কোনো ব্যাপার হলো? আমি তো সহজেই আপনাকে ফেল করে দেব। তো বলছে চলো আয়েশা দেখি, তাই হবে, আজকে তোমাদের মতে প্রতিযোগিতা শুরু করি। আমার মা বোনেরা এবং ভাইরা যারা আছেন, যাদের স্ত্রীর সঙ্গে আজকে ঝগড়া ঝামেলা সারা দিন রাত লেগে আছে, তারা ভালো করে শুনবেন ঘটনাটা। আল্লাহ রাসূল আয়েশাকে নিয়ে গেলেন বাইরে রাত্রিবেলায়, আয়েশার সঙ্গে লাগালেন দৌড়, মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার সঙ্গে। আল্লাহ রাসূল যখন দৌড় লাগালেন, তখন দৌড়াতে দৌড়াতে শেষ সীমানায় নবীজি নিজে ইচ্ছায় তিনি একটু পিছিয়ে গেলেন। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে স্বইচ্ছায় তিনি জিতিয়ে দিলেন। হাজি বুঝতে পারছেন? বুঝুন হাদিসটা ভালো করে। জিতিয়ে দেওয়ার পরে হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন, আল্লাহ রাসূল আপনি যে বললেন যে আপনি জিতে যাবেন, কেমন হারালাম না আপনাকে বলেন? দেখেন, আপনি কি আমাকে এত সহজে পারেন? আমাকে কমা পেয়েছেন আপনি? এই যে কথা বলছেন স্বামীকে, আল্লাহ রাসূল চুপচাপ থাকলেন, একটু মিটকে হাসি দিলেন। আল্লাহ রাসূল মনে মনে বলছেন, আয়েশা আচ্ছা দেখাচ্ছি তোমাকে পরের দিন, দাঁড়াও। আল্লাহ রাসূল বিশ্বনবী হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এইভাবেই কিছুদিন চলে যায়। নবীজি আরেকদিন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বললেন, আয়েশা ওই দিন তো তুমি আমাকে হারিয়ে দিয়েছিলে, চলো আজকে আবার অনুরূপ ভাবে প্রতিযোগিতা করি, তোমার সঙ্গে আমি দৌড় লাগাবো। দেখি আজকে তুমি যদি আমাকে হারিয়ে দাও, তাহলে জানবো সত্যি সত্যি তুমি বাপের বিটি, আমাকে হারিয়ে ফেলেছো। আজকে দেখি হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা খুশির সঙ্গে উৎফুল্ল হয়ে বলছেন, জি আল্লাহ রাসূল, আরে এত আবার কোনো ব্যাপার হলো নাকি আপনাকে হারাতে? চলুন যাওয়া যাক দেখি। বিশ্বনবী আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি অনুরূপ ভাবে আবার শুরু করলেন দৌড় প্রতিযোগিতা। রাত্রির অন্ধকারে বাড়ির বাইরে গিয়ে এক সীমানা থেকে আরেকটা সীমানায় যাবে, যেমনই দুজনের দৌড় শুরু হলো, আল্লাহর রাসূলকে কি পারে পৃথিবীর মানুষেরা, বিশ্বের মানুষের আল্লাহ রাসূলকে, বিশ্বনবীকে কেউ কোনোদিন কোনো প্রতিযোগিতায় পারেনি। তার আল্লাহ এত বেশি ক্ষমতা দিয়েছিলেন, 100 জন পুরুষের ক্ষমতা তার মধ্যে আল্লাহ রব্বুল আলামিন দিয়েছিলেন। বড় বড় পালোয়ানরা আল্লাহ রাসূলের সঙ্গে কুস্তি লড়াই কোনোদিন পারেনি বা পারবেও না, এটা মনে রাখতে হবে। তা আল্লাহ রাসূল কি করলেন, বিশ্বনবী এবার দৌড়াতে গিয়ে তিনি স্বইচ্ছায়, তিনি তো পারবেন, তিনি জিতে গেছেন, আগে দৌড়ে গিয়ে পার হয়ে গেছেন। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা লজ্জায় মুখটা নিচু করে নিয়েছেন, চুপচাপ। আল্লাহ রাসূল তার পায়ের এই জায়গাটা ধরে একটু টান মেরে আদর করে ধরে বলে, আয়েশা বলো কেমন তোমাকে আজকে দিলাম আমি। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা লজ্জায় মুখটা নিচু করে থেকে গেলেন। আমার ভাইয়েরা, আমার পর্দার আড়ালের মা ও বোনেরা, এ হাদিস থেকে আমাদেরকে শিক্ষা নিতে হবে। পৃথিবীতে যখন আমরা স্বামীরা স্ত্রীদের সঙ্গে থাকি, বসবাস করি, মনে রাখতে হবে ছোট থেকে একটা মেয়েকে তার পিতা 16 বছর, 18 বছর, 20 বছর পর্যন্ত আদর যত্নে মানুষ করে। যখন তার মেয়ে বলে আব্বু আমি এই জিনিসটা খাবো, তখন আদর করে এনে দেয়। যখন যেই পছন্দের জামাটা চাই আপনার মেয়েকে আপনি আদর করে দেন।
যখন যেই সময় যা চেয়েছিল তার মেয়েকে আদর করে দিয়েছিল, 20 বছর পর্যন্ত আদর যত্নে ভালোবাসায় লালন পালন করেছে। ওই মেয়েটার যখন বিয়ে হয়ে আপনার কাছে এসেছে, মনে রাখতে হবে তার মাতা পিতা সকলকে ছেড়ে দিয়ে আপনার কাছে সারা জীবনটা কাটিয়ে দিচ্ছে। আর আজকে আমরা স্বামীরা আমাদের অবস্থা কি বলে দিই। যখন স্ত্রীকে ভালোবাসার উচিত ছিল সেই সময় আমরা যে কোনো সময় তার খুঁত ধরতে ব্যস্ত থাকি। বলছি আমি দাঁড়ান, ঘটনা ব্যাপার হচ্ছে আমাদের পরিবারে একজন স্ত্রী তার স্বামীর খাবার রান্না করার জন্য তার সর্বাধিক চেষ্টাটা, সর্বাধিক ভালোবাসা দিয়ে খাবার রান্না করার চেষ্টা করে। সব কিছু ভালোভাবে রান্না করার পরে যখন খাবারটা আপনি খেতে গিয়ে দেখলেন একটু লবণ বেশি হয়ে গেছে, আপনি স্ত্রীর পিছনে লেগে গেলেন, তার সঙ্গে অকাথ্য ভাষায় গালিগালাজ, খারাপ ভাষা, নোংরা ভাষা, রাগারাগি। আপনার স্ত্রী চেয়েছিল আপনার জন্য সর্বাধিক ভালো খাবারটা করার। মনে রাখতে হবে আমার ভাইয়েরা, কোন স্ত্রী কি কোনোদিন তার স্বামীর জন্য চাইবে যে ভালো করে আমি খারাপ করে খাবারটা দিব? জি না, কোনোদিন না। একজন মেয়ে তার স্বামীর জন্য সর্বাধিক সুন্দর খাবার তৈরি করার চেষ্টা করে। তারপরেও যদি খাবারটা খারাপ হয়ে যায়, আল্লাহ রাসূলের সুন্নাত শুনে রাখুন। কি বলতে হবে আল্লাহ রাসূল? যদি কোনো খাবার পছন্দ না হতো, নবীজি কোন রকম চালাকির সঙ্গে, সুন্দর ভালোবাসার মিচকে হাসির সঙ্গে জিনিসটাকে সরিয়ে দিয়ে বলতেন, আমাকে ভালো লাগে না, এটা আমি খাবো না। আপনার আমার মতো না যে তার পিছনে লেগিয়ে চিৎকার মেরে গালিগুলিজ করে শুরু করে দিলাম। বর্তমান সময়ের স্বামীদের অবস্থা কি জানেন? একজন ব্যক্তি ছিল, ঘটনা হয়তো কেউ শুনেছেন বা নাও শুনেছেন, মানে আমরা উদাহরণ বোঝানোর জন্য এগুলো বলি, কোরআন হাদিসের কথা না। কিন্তু একজন ব্যক্তি, একজন মানুষ তার স্ত্রীর উপরে এত বেশি অত্যাচার করে, বুঝলেন, যে কোনো বাহানাতে কিছু ছোটখাটো ভুল বলে তার স্ত্রীর উপরে মারধর লাগায়, গালিগুলোজ মারধর শুরু করে। তো কি হয়েছে, স্ত্রী এত বেশি মার খেয়েছে, মানে তার জীবন যেমন করতে 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 20 বছর পার করে দিয়েছে। তো ও তো মাস্টার ডিগ্রি, বিএড, এমএ সবই পার করে ফেলেছে, কোনো ডিগ্রি বাদ দেয়নি, পিএইচডি পর্যন্ত করে নিয়েছে ওই স্বামীর সঙ্গে কিভাবে চলতে হবে। তো একদিন হয়েছে কি, এত ভালোভাবে চলেছে সারাদিন যে আজকে আর মার খায়নি। তো বলছে আজকে দেখি তুমি আমাকে কিভাবে মারো। স্বামীর মাথায় ঢুকলো যে কি ব্যাপার, আমার স্ত্রী এত ভালো হয়ে গেছে, আমি তো তার খুঁটি ধরতে পারছি না, ভুল ধরতে পারছি না। তো মাথায় চিন্তা করে যে কি করা যায়। তো খালিদার মা একটা পার্টি দিয়েছে যে হ্যাঁ গো খালিদার আব্বা লাও, এখানে একটু আরাম করো খাওয়ার পরে। কোথায় দিয়েছে? আঙ্গিনায়, মানে আমরা আঙ্গিনা বা আগনা বলি না, আগনায় দিয়েছে ঘুমাতে, ফাঁকা জায়গায়। তো ফাঁকা জায়গায় ঘুমোতে গিয়ে স্বামী ভাবছে মাথা চুল গিয়ে, হাই রে আজকে তো মারতেই পারলাম না, কিছুই তো হলো না, বাহানা পেলাম না। তো ভাবতে ভাবতে বলছে পেয়েছি একটা বুদ্ধি পেয়েছি। ওই খালিদার মা শোন এখানে শোন। ডাকার পরে কথা 2-4 বাড়ি দেওয়ার পর বলছে, শয়তান জানিস না তুই যে আমাকে বাইরে দিয়েছিস, ভালো লাগবে না, এভাবে দাঁড়িয়ে থাকতে খুব ভালো লাগছে। কি জায়গা সামনে খালি আছে, দাঁড়িয়ে থাকেন না, কেউ চলে আসেন, আল্লাহর ওয়াস্তে সবাই চলে আসেন। এখনো যারা ঘোরাঘুরি করছেন চলে আসেন। জলসা আয়োজন করতে প্রচুর খরচ হয়, অনেক খরচ হয়, বিভিন্ন রকমের অনেক খরচ হয়। আপনাদের জন্য কিছু দিন শেখার জন্য আপনারা যদি অবহেলা করেন তাহলে কেমন করে হবে? অতএব সকলকে অনুরোধ করছি যে যেখানে আছেন আর দেরি না করে, অবহেলা না করে সবাই চলে আসুন। যারা দাঁড়িয়ে আছেন চলে আসুন, সামনে বসুন, জায়গা খালি আছে অনেক। জি, আমাদের সভাপতি সাহেব মূল্যবান কথা বললেন, তার সম্মান রেখে আপনারা অবশ্যই একটু বসবেন। সত্যি আমাদের সামনে যদি দর্শক না থাকে তাহলে আমরা যে হিসাবে বক্তব্য দেওয়ার ভাবনা ভেবে আছি না, সেটা বেরিয়ে আসে না আসলে বাস্তবেই। সত্যি প্রত্যেক বক্তাকে আপনারা জিজ্ঞেস করবেন, একই উত্তর পাবেন। সামনে দর্শক না থাকলে আমাদের বক্তব্য দিতে ভালো লাগে না, ফাঁকে মাথায় গিয়ে চিল্লানো যায়। এই জন্য দয়া করে আপনারা যারা যারা পাশে দাঁড়িয়ে আছেন, বসার জায়গা আছে, একটু এসে বসে যান দয়া করে, জালসাটাকে আপনারা সফল করুন। বলছিলাম, আর ছেলেরা বাচ্চারা তোমরা চিৎকার করবে না, কথা বলবে না। হ্যাঁ, যে ঘটনায় ছিলাম, কি হলো, যখন দেখলো তার স্বামী দেখছে যে আজকে তো কোনো মারার কোনো সুযোগ হলো না, তো ভাবতে ভাবতে আঙ্গিনায় শুয়ে দিয়েছে, ঘুমোতে দিয়েছে,
ভাবতে ভাবতে একটা বুদ্ধি পেয়ে বলছে, আরে খালেদার মা শোন শোন শুনে গেল, শোন। দুমদাম দু চার বাড়ি লাগিয়ে দেওয়ার পর বলছে, বদমাস কোথাকার, তুই আমাকে যে আঙ্গিনায় দিয়েছি ঘুমোতে, তো উপর দিয়ে যে হাতি উড়ে যাবে, যেতে যেতে আমার উপরে যদি পড়ে যায় তো আমি মরে যাবো না? বল, কি বুঝলেন? তো ব্যাপার হচ্ছে, এমনও পুরুষ আছে পৃথিবীতে, এমনও পুরুষ আছে যারা নারীদের সামান্যতম ভুলের কারণে তাদের উপরে বেত্রাঘাত শুরু করে, আঘাত শুরু করে। এই সমস্ত বেয়াদব পুরুষদের জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কিয়ামতের মাঠে তাদেরকে জবাবদিহি হতে হবে। তার মানে এটা আমি উদাহরণ দিয়ে বোঝানোর জন্য উদাহরণটা দিলাম, কোনো হাদিস নয়, কোনো কোরআন নয়, বলে দিচ্ছি স্পষ্টভাবে, কোনো হাদিস কোরআন নয়, তারপরে উদাহরণ দেওয়ার জন্য, বোঝানোর জন্য আপনাদেরকে উদাহরণ দিয়ে বলছি। পৃথিবীতে এইরকমও স্বামী আছে যারা স্ত্রীদের ভালো করার পরে কোনোদিন গুণগান গাইবে না, কিন্তু সামান্য পরিমাণ খারাপ বা মন্দ হয়ে গেলে তাকে বেত্রাঘাত করে, গালিগুলোজ করে, মন্দ ভাষায়, অকথ্য ভাষায় কথা বলে। আমার ভাইরা, আপনাদেরকে বললাম, বোঝানোর চেষ্টা করলাম যে স্ত্রীরা হলেন, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, হুন্না লিবাসুল লাকুম ওয়া আনতুম লিবাসুল লাহুন্না। পৃথিবীর পুরুষেরা, তোমাদের স্ত্রীদেরকে আমি তোমাদের জন্য তোমাদের পোশাক স্বরূপ বানিয়ে দিয়েছি। মহিলারা হলো তোমাদের পোশাক, আর তোমরা হলে তাদের পোশাক। তার মানে স্ত্রীরা হলো পুরুষদের লেবাস স্বরূপ, পুরুষরা হলো স্ত্রীর লেবাস স্বরূপ। সুবহানাল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একজন পুরুষ এবং একজন মায়ের, মানে একজন স্ত্রীর মধ্যে কি মহব্বত, ভালোবাসা সৃষ্টি করেছেন। দেখুন, এই ভালোবাসার প্রয়োজন আছে। ও যুবক ভাইয়েরা, পুরুষেরা বলো, কোন দিন তোমাদের স্ত্রীদেরকে নিয়ে রেস্টুরেন্টে গিয়েছিলে? কোন দিন? আবার বলবে যে এরা মৌলভী সাহেবরা নিজের বউকে নিয়ে, স্ত্রীদেরকে নিয়ে আবার মার্কেটে যাচ্ছে, রেস্টুরেন্টে যাচ্ছে। দেখুন, ব্যাপার হচ্ছে, ইসলাম আমাদেরকে শিক্ষা দিয়েছে স্ত্রীদেরকে ভালোবাসতে হবে, মহব্বত করতে হবে। ইসলাম শিক্ষা দিয়েছে স্ত্রীকে নিয়ে আপনি রেস্টুরেন্টে নিয়ে যান, সমস্যা নেই, পর্দার সহিত নিয়ে যান, আপনি আমানত স্বরূপ নিয়ে যান। মাঝে মাঝে স্ত্রীদেরকে বাড়িতে নিয়ে যেতে হবে। একজন বউকে, একজন স্ত্রীকে যে সারা জীবনের মতো বাড়িতে ভরে রেখে দিলেন, ওর কি কোনোদিন ইচ্ছা হয় না যে বাইরে গিয়ে একটু ঘুরে আসি? কোনোদিন মনে করে না? কোন দিন নিয়ে গেছেন আপনি? অবশ্যই আমাদেরকে দায়িত্ব হিসেবে মনে রাখতে হবে, মাঝে মাঝে নিজের স্ত্রী, ছেলে মেয়েদেরকে নিয়ে কোথাও ঘুরিয়ে বেরিয়ে আসতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ফাসিরু ফিল আরজি, তোমরা আমার পৃথিবীকে বিচরণ করো, ঘুরে ফিরে দেখো। শুধু আপনার একার জন্য নয়, স্ত্রীকেও নিয়ে যেতে হবে, নিজেকে ঘুরে নিয়ে আসতে হবে, পর্দার সহিত নিয়ে যেতে হবে আপনাকে। আমাদের পৃথিবীতে আজকে, আমাদের সমাজের মধ্যে সবচেয়ে একটা ব্যাধি হয়ে দাঁড়িয়েছে করোনা ভাইরাস। কি জানেন? যখন নতুন বউ বিয়ে করে আনে একটা ছেলে, আমাদের ভাই বোন দুইজন, আমার একটা ভাই আছে, একটা বোন আছে, আমি আমার উদাহরণ দিয়ে বলছি। মা বাপ, পিতা মাতা তার দুই সন্তানের বিয়ে দিল একসঙ্গে। ভালো করে বুঝবেন, সমাজের রোগ বলছে, এটা রোগ। পিতা মাতা তার একজন ছেলে এবং একজন মেয়ের বিয়ে দিল। ছেলের বিয়ে দিয়ে তার ঘরে আসলো বৌমা, মেয়ের বিয়ে দিল, তার ঘরে আসলো জামাই। যখন জামাই তার মেয়েকে আদর করে, সুন্দর করে পাশে বসে গল্প করে, যদি জামাই তার স্ত্রীকে, মানে তার মেয়েকে যদি কোনো খাবার এনে খাওয়ায়, মায়ের বুকটা বড় হয়ে যায়, বলে বারবার, আমার জামাই বড়ই ভালোই পেয়েছি আমি। ঘটে কিনা গো? বলেন, আমাদের সমাজে এটা ঘটে কিনা? দেখেন, একটু পরে উত্তর পাবেন। ওই মা একই তার মেয়েকে যদি ভালোবাসে, জামাই বলে, আমার জামাই এত ভালো, আমার মেয়েকে ছাড়া বুঝেই না কিছু, সারাক্ষণ কাছে রাখে, বুকে জড়িয়ে রাখে, গল্প করে, মিচকি মিচকি হাসে, তার মা কত খুশি হয়। পাশে যদি একটু দূরে বসে আর মেয়েকে ইশারা করে, বলছে, হ্যাঁ ওখানে জানা, পাশে বস না, কাছে যা, আগেই যা, তার দাদি বলে, তার মা বলে, কত খুশি হয়, তাই না? এটাই ঘটে সমাজে। এবার দ্বিতীয় দিকে আসি। একই সঙ্গে তার ছেলের বিয়ে দিয়েছে, তার বৌমা ঘরে এসেছে। তার ছেলে যদি বৌমাকে চুপি চুপি কোন রকম একটা চকলেট এনে খাইয়ে দেয়, কি বললাম, আইসক্রিম না, দামি বিরিয়ানি না, শুধু চকলেট, বৌমাকে যদি লুকিয়ে একটা চকলেট দেয়, মায়ের কাছে খবর পৌঁছে যায়। মা বলে, আমার ছেলেটাকে বৌমা
ডাইনি এসে আমার ছেলেটাকে ক্রয় করে নিল, আমার কাছ থেকে দূর করে নিল। আমার মা ও বোনেরা, আমার মায়েরা, আপনাদের উদ্দেশ্যে বলি, যখন আপনার মেয়েটাকে আপনার জামাই আদর করেছিল আপনি বড়ই খুশি হয়েছিলেন। যখন আপনার জামাই আপনার মেয়েটাকে নিয়ে ঘুরতে গিয়েছিল তখন আপনি খুশি হয়েছিলেন। যখন আপনার জামাই আপনার মেয়েকে বিরিয়ানি এনে খাইয়েছিল তখন আপনি অন্তরে বড়ই খুশি হয়েছিলেন, গর্ব করে বলেছিলেন যে আমার জামাই অনেক ভালো। আর ওই জায়গাতেই আপনার ছেলে যখন আপনার বৌমাকে একটা চকলেট এনে খাওয়াই, ওই সময় আপনি বলছেন আমার ছেলেটাকে কিনে নিয়েছে, ঔষধ করে নিয়েছে, দূর করে দিয়েছে। ঘটনা এটা বলেন, বাস্তব ঘটনা বলছি আমি। পৃথিবীর বুকে এটাই ঘটে, দেখুন অহরহ পরিবারে এটাই ঘটছে, 100% এটাই ঘটে। আমি নিজের চোখে দেখি, অহরহ জায়গায় আমরা দেখি। ও আমার মায়ের, আপনাদেরকে আমি শিখাই, বলে যাই, আপনার যেমন মেয়ে ছিল ওইটা আপনি জামাই নিয়ে এসেছেন, যে বৌমাটাকে আপনার ঘরে নিয়েছেন ওটাও তো কারো মেয়ে, ওটাও তো কারো মেয়ে। অতএব ছেলেদের শান্তি আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন মেয়েদের কাছে, স্ত্রীর কাছে তো কি করবে? ছেলেরা আসবে মাঠ থেকে, ঘাট থেকে, বাজার থেকে রাগান্বিত হয়ে এসে তার স্ত্রীর কাছে এসে একটু বসবে, আরাম করবে, গল্প করবে, স্ত্রীর হাসি মুখ দেখে তার অন্তরটা শান্তি পাবে, খুশি হয়ে যাবে। এটাই তো বাস্তব দুনিয়া। তাহলে এখানে রাগান্বিত হওয়ার কি আছে? অতএব আমাদের সবাই সব জায়গাতে ভেজাল আছে কিনা বলেন? যাদের যাদের পরিবার আছে বুঝবেন, মাথা হিলাচ্ছেন মাঝে মাঝে, ঠিক। তার মানে ভেজাল ঢুকেছে আমাদের পরিবারে। এখান থেকে শিক্ষা নিয়ে যেতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রত্যেকের এক একটা মর্যাদা এবং হক দিয়েছে। এবার আমি বর্ণনা করে দিচ্ছি, বর্ণনা করে আস্তে আস্তে আমার বক্তব্য শেষের দিকে ইতি টানবো ইনশাআল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মায়ের একটা অধিকার দিয়েছে, পিতার একটা অধিকার দিয়েছে। মা বাপ, পিতামাতা হলো ইবাদতের যোগ্য, মানে ইবাদতের জায়গায় পিতামাতা সর্বাধিক। পিতামাতার অবাধ্য হওয়া চলবে না, এটা আমরা জানি। পিতামাতার হক পিতামাতার জায়গায় দিতে হবে। আবার স্ত্রী হলেন আপনার অর্ধাঙ্গিনী। একজন পুরুষ কখনো সম্পূর্ণ হয় না নারী ছাড়া, একজন নারী কখনো সম্পূর্ণ হয় না পুরুষ ছাড়া। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যখন হযরত আদম আলাইহিস সালামকে সৃষ্টি করে জান্নাতে রাখলেন, কি ঘটনা হয়েছিল আপনারা তো জানেন। খালি উচুর পুচুর করে ভালো লাগে না, কেমন কেমন লাগে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি করলেন, তার মধ্য থেকে তার স্ত্রীকে সৃষ্টি করলেন, মা হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালামকে, তাই তো? তারপরেই তো তারা শান্তি পেলেন। তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা স্বামী স্ত্রীর মধ্যে যে মহব্বত ভালোবাসা রেখেছেন, এই মহব্বত ভালোবাসার মধ্যেই স্বামীরা তৃপ্তি পায়, এবং স্বামীর ভালোবাসায় মহব্বতে স্ত্রীরা তৃপ্তি পায়। তাহলে স্ত্রী এবং স্বামীর মহব্বত, প্রেম, ভালোবাসা ভিন্ন জিনিস, এবং পিতামাতার ভালোবাসা ভিন্ন জিনিস। অতএব একজন আরেকজন দখলআন্দাজি করতে পারবে না, কেউ কারো হক নিয়ে ছিনিমিনি খেলতে পারবে না। কোন বৌমা, এবার আপনাদের ভাষায় কিছু একটু বলি আমি, তারপরে আপনারা বুঝতে পারবেন। এখন বলছিলেন যে ম্যাম সাহেব আজকে তো আমাদের করে ভালোই হয়েছে গো। বৌমারা অনেকে বলছেন যে আজকে তো আমাদের ব্যাপারে ভালোই দিচ্ছে, তার মানে বুঝুক শাশুড়িরা এবং আমার স্বামীরা, তাই তো? আসলে কথাটা এমন না, যেটা হক সেটা বলছি। এবার আপনারা শুনুন আপনাদের ব্যাপারে একটু। আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেকের যেমন নিজ নিজ হক দিয়েছেন, আপনাদের হক দিয়েছেন। আপনাদের হক আছে স্বামীর প্রতি, তার শাশুড়ির, আপনার শাশুড়ির প্রতি। তার মানে একজন স্বামী সারা জীবনটা আপনার জন্য তার জীবনটাকে শেষ করে দেয়। আপনার স্বামী কতদিন হয়েছে মুম্বাই গিয়েছে, হায়দ্রাবাদে আছে। আপনার স্বামীর 2 বছর হয়ে গিয়েছে সৌদিতে গিয়ে আছে, 2 বছর ধরে বাড়ি আসেনি। আমার মায়েরা, আমার বোনেরা, তারা সারা জীবন কাটিয়ে দেয় একজন স্ত্রীর জন্য। কত জায়গায় গিয়ে রোজগার করতে গিয়ে কত জায়গায় মার খেয়েছে, কত জায়গায় গালি শুনেছে, কত কষ্ট হয়েছে। সমস্ত কষ্টকে একদিক করে দিয়ে যত টাকা পয়সা ইনকাম করেছে, যা কিছু উপার্জন করেছে, আপনার হাতে এনে সঁপে দিয়েছে। আপনার জন্য ভালো একটা বাড়ি নির্মাণ করে দিয়েছে, আপনার জন্য দামি একটা শাড়ি এনে দিয়েছে। স্বামীকে আপনি বলেছেন, ও প্রিয় স্বামী, আমি এই ঈদে 5,000 টাকা দামের এই শাড়িটা নিব। তখন আপনার স্বামী আপনার জন্য 5,000 টাকা দামের শাড়ি আপনাকে এনে দিয়েছে। মায়ের জন্য গিয়েছে মাত্র 500 টাকা দামের শাড়ি।
আপনি বলেছিলেন ও আমুক আমি কসমেটিক নেব, লুকিয়ে লুকিয়ে আপনার স্বামী তার উপার্জনের অর্থ দিয়ে কসমেটিক কিনে এনে দিয়ে আপনার লিপস্টিক, আপনার সোনো, পাউডার, অনেক নাম আছে, তাই আমি বললে আবার অনেকে হাসবেন, বেশি বলবো না, এইটুকু যথেষ্ট। এত কিছু এনে দেয় আপনার জন্য, আপনি সুন্দরভাবে সাজগুজ করেন। তাহলে স্বামীরা তাদের সারা জীবন যার জন্য পার করে দেয়,